এদিকে ইরান যুদ্ধবন্ধের প্রস্তাব নাকচ করেছে আমেরিকার সেনেট। স্থানীয় সময় বৃহস্পতিবার 47-50 ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে যায়। সেনেটের এই ভোটাভুটি প্রমাণ করে যুদ্ধবন্ধে কঠোর পদক্ষেপ নিতে আইন প্রণেতারা এখনও দ্বিধাগ্রস্ত। গত 2 মাসে অন্তত 6 বার ইরান যুদ্ধবন্ধে ডেমোক্রেটদের প্রস্তাব নাকচ হয়ে গেছে। ইরান যুদ্ধে নিয়োজিত আমেরিকার সেনাদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ডেমোক্র্যাটদের আনা একটি প্রস্তাব সেনেটে নাকচ হয়ে গেছে। এই ভোটাভুটি এমন এক সময় হলো যখন ইরান যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পের উপর আইনি বাধ্যবাধকতার সময়সীমা শুক্রবার শেষ হতে যাচ্ছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক ভোটাভুটিতে প্রস্তাবটি 47-50 ভোটে বাতিল হয়ে যায়। এ সময় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রস্তাবের পক্ষে ভোট দেন ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সেনেটর সুসান কলিন্স ও র্যান্ড পল। এই পদক্ষেপের ফলে 8 সপ্তাহে গড়িয়ে যাওয়া ইরান যুদ্ধের উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার আরও একটি সুযোগ হারালো কংগ্রেস। 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন অনুযায়ী ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষেত্রে 1 মে একটি গুরুত্বপূর্ণ সময়সীমা। ভিয়েতনাম যুদ্ধের পর আমেরিকার প্রেসিডেন্টদের একতরফা যুদ্ধ ক্ষমতা সীমিত করতে এই আইন করা হয়। আইন অনুযায়ী প্রেসিডেন্ট যদি আমেরিকার বাহিনীকে কোনো যুদ্ধে নিয়োজিত করেন তবে 60 দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। অনুমোদন না পেলে নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযান বন্ধ করতে বাধ্য থাকবেন তিনি। তবে সেনা প্রত্যাহারের নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্ট চাইলে এই মেয়াদ আরও 30 দিন বাড়িয়ে নিতে পারেন। গত 2 মার্চ ট্রাম্প প্রশাসন কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে ইরানে শুরু করা সামরিক অভিযানের কথা জানায়। সেই হিসেবে 1 মে শুক্রবারই শেষ হচ্ছে এই সময়সীমা। অনেক আইন বিশেষজ্ঞ ও পার্লামেন্ট সদস্যের মতে শুক্রবারের পর কংগ্রেসের অনুমোদন ছাড়া যুদ্ধ চালিয়ে যাওয়া হবে ফেডারেল আইনের লঙ্ঘন। ভোটের পর এক বিবৃতিতে রিপাবলিকান সেনেটর সুসান কলিন্স বলেন, কমান্ডার ইন চিফ হিসেবে প্রেসিডেন্টের ক্ষমতা অসীম নয়। ইরানের বিরুদ্ধে পরবর্তী সামরিক পদক্ষেপের সুনির্দিষ্ট লক্ষ্য ও কৌশল থাকা জরুরি। সেনেটের এই ভোটাভুটি প্রমাণ করে যুদ্ধ বন্ধে কঠোর পদক্ষেপ নিতে আইন প্রণেতারা এখনও কতটা দ্বিধাগ্রস্ত। গত 2 মাসে ডেমোক্র্যাটরা অন্তত 6 বার ইরান যুদ্ধ বন্ধে ভোটাভুটির চেষ্টা করেছেন, কিন্তু প্রতিবারই তা ব্যর্থ হয়। বিশেষ করে রিপাবলিকানরা নিজেদের দলের প্রেসিডেন্টের নেয়া সামরিক সিদ্ধান্ত শুরু করেছে। ডেমোক্র্যাটদের প্রস্তাবের বিরোধিতা করা অনেক রিপাবলিকান সদস্য মনে করেন 60 দিনের এই আইনি সীমা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। তবে এত কিছুর পরও ডেমোক্র্যাটদের আনা প্রস্তাবটিকে রিপাবলিকানরা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করছেন। এর পরিবর্তে তারা বিকল্প কিছু ব্যবস্থার কথা ভাবছেন বলে জানা গেছে, যেমন সীমিত মোতায়েনে বাধা দেয়া। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।